হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখতে পাচ্ছ বড় বড় কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি। আজকে কাতলা মাছ বানাবো আলু কাঁচকলা দিয়ে পাতলা ঝোল। চলো শুরু করা যাক। প্রথমে মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর কেটেই দিয়েছিল, তাও ঘরে এসে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ প্রথমে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে 2 থেকে 3 মিনিট রেখে তারপরে কিন্তু আমি মাছগুলো ভেজে নেব। আর দেখো, আজকে এই যে মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এদিকে লম্বা করে আলু কেটেছি আর লম্বা করে কাঁচকলা কেটেছি, আর একদম সিম্পলভাবে আজকে রান্না করব। চলো শুরু করা যাক। কড়াইতে প্রথমে তেল দিলাম, দিয়ে তেলটা গরম হবে, তারপরে মাছগুলো এক এক করে ভেজে নেব। আর তার আগে গরম হয়ে গেছে কড়াইটা, তার জন্য তেলটা সারা কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম যাতে না লাগে। আর এইদিকে বাইরে প্রচুর পরিমাণে মেঘ ডাকছে, বৃষ্টি হচ্ছে। যাই হোক, তেলটা গরম হয়ে গেছে, এবার একটু দিলাম গরম তেলে নুন। কেন দিলাম, মাছগুলো তাহলে দিলে লাগবে না, দেখবে একটা মাছ লাগবে না, তার জন্য দিলাম। আর বড় বড় মাছ 3 পিস করে ভেজে নিয়েছি। প্রথমে ভেজে নিয়ে তারপরে তোমার কাঁচকলাগুলোকে ভাজবো। চলো ভেজে নিয়ে যাক। আর দেখো, মাছগুলো বেশ খেতে কিন্তু খুব সুস্বাদু ছিল, মাছগুলোতে খুব টেস্টও ছিল। যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই কিন্তু আমি কাঁচকলাগুলো ভাজবো। আর আমি কিন্তু একবারেই তেলটা দিয়ে দিয়েছিলাম। এবার তেলটা দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম। এবার কাঁচকলাগুলো ভেজে নেব ওই তেলে। আর নামানোর আগে নুন দেবো। নুন দিয়ে কিন্তু আমি ভাজিনি, নামানোর আগে ঠিক একটু নুন দিয়ে নাড়াচাড়া করেই ভেজে নিয়েছি। এবার এই তেলে আমি একটু দিয়ে দিলাম জিরে আর তেজপাতা। আর কাঁচকলার ঝোলে কিন্তু জিরে তেজপাতা সোমবারে দিলে খেতে কিন্তু খুব ভালো হয়, টেস্টও হয়। আলুগুলোও দিয়ে দিলাম। এবার আলুগুলো দেখো একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর ভাজা ভাজা যে করে নিয়ে, আর আমি এইদিকে একটা পেস্ট তৈরি করেছি। আদা দিয়েছি, হাফ পিস টমেটো দিয়েছি, জিরে ধনে কাঁচা লঙ্কা। আর এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করা হবে, এখানে কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না। যাই হোক, এদিকে মশলা কিন্তু দেখো অলরেডি কষানো হয়ে গেছে। এইবার দিলাম আমি পরিমাণ মতো হলুদ, নুন, সামান্য একটু কালার জন্য একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দেব, তবে পরে দেব। যাই হোক, মশলা দেখো একদম কষানো রেডি হয়ে গেছে। আর এইদিকে কাঁচকলাটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম কাঁচকলাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার আর একটু বেশ ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ভালো করে, আর মশলা কিন্তু যত ভালো কষা হবে তত কিন্তু খেতে টেস্ট হয়। এইদিকে দিয়ে দিলাম জল, যেহেতু পাতলা ঝোল হবে তার জন্য কিন্তু ঝোলটা একটু বেশি দিতে হবে। আর এদিকে ঝোল ফুটে উঠেছে, মাছগুলোও এদিকে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখো ঝোলটা টকবক করে ফুটবে, না হলে কিন্তু ঝোলের স্বাদ হবে না। যাই হোক, দেখো এদিকে কিন্তু আমার ঝোল রেডি হয়ে গেছে। আমার ঝোল না, মাছের ঝোল নামিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা, থ্যাংক ইউ।